যারা আল্লাহ রাস্তায় লড়াই করতে গিয়ে জীবন উৎসর্গ করে, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। আমরা আজকের শহীদ উসমান হাদি স্মৃতি বইমেলার শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সকলের প্রেরণার বাতিঘর, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যিনি শহীদ হয়েছেন, শহীদ উসমান বিন হাদিকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শহীদ উসমান হাদিকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। শহীদ উসমান হাদি, তার বক্তৃতা, তার আলাপ, তার চিন্তা, তার মাঝে আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের প্রতিচ্ছবি দেখতে পাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বক্তৃতায় তিনি বলেছেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর যেভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, রাহাজানির বিরুদ্ধে ইনসাফের পক্ষে কথা বলতেন, ঠিক একইভাবে শহীদ উসমান হাদিকে আমরা দেখতে পেয়েছি। আমি যদি বলি, আমার ছোটবেলা বুঝ হওয়ার পর থেকে আমি যাকে দেখে অনেক পুলকিত হতাম, আমার সোর্স অফ ইন্সপিরেশন ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর। এবং 13 সালে অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে, 14 সালে, তখন আমরা প্রতিনিয়ত রাজপথে যেতাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে খুনি হাসিনার যেই ভুয়া ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালের অবৈধ রায়, সেটাকে আমরা তার কারাগার ভেঙে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে মুক্ত করে আমরা আবার তার তাফসির শুনবো, তার কথাগুলো শুনবো, তার ইনসাফের বাণীগুলো আমরা শুনবো। এবং সেই সময় রাজপথে নামতাম শহীদ হওয়ার জন্য, প্রয়োজনে আমরা জীবন উৎসর্গ করব, কিন্তু আমাদের আল্লামা যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেননি। পরবর্তী দীর্ঘ লড়াই হয়েছে, আল্লাহ তাআলা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে নিয়ে গেল। কিন্তু এই যে হুজুরের যে লড়াই, যে সিলসিলা, এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য যে লড়াই ওনারা রাস্তা দেখে গিয়েছেন, সেই সিলসিলাতে আমরা জুলাই বিপ্লবে দেখতে পেয়েছি। জুলাই বিপ্লবের আবু সাঈদ, ওয়াসিম, শান্ত, আলী রায়হান প্রত্যেকেই এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুররা যে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে তারা ভোকাল ছিল, ঠিক একইভাবে আমরা তাদের মধ্যে সেই আকাঙ্ক্ষা, সে প্রত্যাশা আমরা দেখতে পেয়েছি। এবং বিপ্লবের পরবর্তী 1.5 বছর জুড়ে শহীদদের যে স্পিরিট, শহীদরা যে ভাষায় কথা বলেছেন, যে জন্য তারা জীবন দিয়েছেন, সে আকাঙ্ক্ষা আমরা শহীদ উসমান হাদির বক্তৃতা, বিবৃতি, তার লেখনীর মধ্যে আমরা দেখতে পেয়েছি।